মেশিনটা? আমি কি বয়ে থাকবো? মা বয়ে থাকবো করে আমার জন্য মা। এই এক কুরবানির সময় দাও করা যে দাওটা আছে ওটা বের করো। বের করো। এই না কাটটা কিছু করে কাটটা লাইয়া। করে রাস্তার কুত্তা দেখাইলা। আমরা দাওয়ান ভাই আর আমি বয়ে বয়ে কামু খাইম গো ভাইউ। হ্যাঁ? আইন কইলাম নিজে রাতে উড়াই লইয়াম। এই যে দেখছো না একটা বাড়ি সান মা ফুফু একবার না এবার আর খাবে না আমরা করে দিলাম জিপ্রান্ত করে দিলাম সকাল সকাল কি শুরু করলে তোমরা? আমি শুরু করছি এইটা তুমি কি কও সকালবেলায় জামাইরে একটা মোটরসাইকেল দিতাম এটা কেডা ঠাইলো হ্যাঁ এই সালমা বিবি আমি এনে কাজ করতে আসছি না এটা দিতাম আইছিলাম এইটা এর কষ্ট করে লেখা আছে এই বাইক ভাড়া থাকাকালীন তোমরা কি কি করতারবা আর কি কি করতারবা না এটার স্পষ্ট নির্দেশ দেখি ও মায়া মায়া ফয়লা কি লিখছে দেখছো? হ্যাঁ বাড়িওয়ালা আসিলে তাহাকে আসন পাতিয়া বসিতে দিতে হইবে তাহাকে এই 200 মাঝখানে এটা কি মারামারি করতেছে করে সম্মান সম্মান তাহাকে সম্মান প্রদর্শন করিতে হইবে মাসের 30 তারিখের মধ্যে ভাড়া দিতে হইবে কোনো টালটি পাল্টি আমরা টালটি পাল্টি করতাম করে আমরা কে রমাফা আমরা কেমনের মতো আমরা কেমন সেটা বলার দরকার নেই আমরা এটা মেনে চলার চেষ্টা করি হেডেই ভালো হইব আর হুনো ভাইও অতি সত্বর এই সালমা বেগমরে পাগলের ডাক্তার দেখানোর ব্যবস্থা করো এই আমি পাগল কাট করে দিয়াম কাটতে লায়াম কাটতে টুকরো করে লায়াম আমার ওই ভুল হইছে খাল কাইতে এই কুমির তো আমি আনছি না আমার বাড়ি থেকে আমার লগে খবরদারি আমি একবারই না বাড়ি একটা দেখা দিয়াম কাইডা ঠাইনা টেস্ট করে হালাই দিয়াম মুরায়ো এত এত সুন্দর করে এত আরাম করে নরম করে বোনের লগে কথা কোন কি দরকার ছিল হ্যাঁ এত মায়া কেন বোনের জন্য একবার তুমি রেহানাবুর গলা চেপে ধরেছিল মনে আছে তার ফল কতভাবে আমাদের ভোগ করতে হয়েছে এই বাড়িটা পর্যন্ত আমাদের ছাড়তে হয়েছিল আবার তাকে খেপাবে নাকি আমি কিন্তু আবার সেই পরিস্থিতির মধ্যে পড়তে চাই না বারো দিয়া থাকবা এরপর আমার একটা কথা শুনুন না আমি কারো কথা শুনতাম না এইবার যদি কোনো কিছু কয় হ্যাঁ একটা আমি কিন্তু মুই ভুলে যাবো হ্যাঁ আর বই নাকি এই তুই না কারো নিছে করে যা যা থেকে কি হচ্ছে এসব এই মাসে হিসাবে গরমিল সরি স্যার সরি আবার সরি বলছেন আচ্ছা একটা ফাইলের প্রতিটি পাতা কি করে ভুল থাকে নাকি ইচ্ছে করে এসব করছেন যেন এখান থেকে কিছু টাকা সরানো যায় রাহাত কি সব অযোগ্য লোক অফিসে রেখেছে আরে আমি তো খালি চোখেই ভুলগুলো দেখতে পাচ্ছি আচ্ছা আপনি আবার গিয়ে এটা ঠিক করে নিয়ে আসেন এতে দিয়ে কাজ করাবেন কি করে কাসের ভাই একটা কাজ যদি ঠিক মতো করতে পারে এজন্যই তো বলছি যে পরীক্ষাটা তাড়াতাড়ি করে নিয়ে নাও প্রতিদিনই হিসাবে ঝামেলা হচ্ছে পরীক্ষা নিয়ে বা কি লাভ দেখবেন এরকমই হয়তো কেউ আসবে তবে পৃথিবীর মতো কেউ যদি আসে তখন দেখবে যে সবকিছু আগে আসতে তো দিন চাকরির পরীক্ষায় পাশ করাটা তো সহজ কথা নয় তা অবশ্য ঠিক বলেছ আপনি তাহলে পরীক্ষা নিয়ে রাহাতের সাথে দ্রুত কথা বলে নিন ঠিক আছে
রানু আপা, রানু আপা, কোথায় গেলি? এই রানু আপা, তুই এখানে? দেখ তো এটা কেমন হয়েছে। কি ওসব? নাচের স্কুল বানাবো ভাবছি, আর এটা তারই ডিজাইন। এই দেখ, এখানে বড় একটা হল রুম লাগবে, তার পাশে থাকবে বাচ্চাদের বসার জায়গা, আর তার পাশ থেকেই হবে এখানে একটা ছোট ক্লাসরুম, তুই গান শেখাবি, আর লাগবে একটা সুন্দর ক্যান্টিন। আমি বুঝতে পারছি না, হঠাৎ এসব কেন? তুই না রাহাতের সাথে পরিচয় হবার আগে আমাকে বলেছিলি আমার ইচ্ছে পূরণ করতে? আমি তখন জানতাম না আমার ইচ্ছে কি, কিন্তু এখন মনে হচ্ছে আমি যদি এই স্কুলটা সুন্দর মতো বানাতে পারি তাহলে আমার ইচ্ছে পূরণ হবে। তুই ভালো করে দেখ, দেখ না ডিজাইনটা। রানু আপা, কি হয়েছে তোর? কি লুকাচ্ছিস তুই আমার কাছে? কেন, তোর আইডিয়াটা পছন্দ হয়নি? তুই আর আমি পিঠাপিঠি দুই বোন। একটা পিঁপড়া কামড় দিলেও তোর মুখ দেখেই আমি বলে দিতে পারি। আমার কেন জানি মনে হচ্ছে অনেক বড় কিছু একটা তুই আমার কাছ থেকে লুকাচ্ছিস। এমন তো আগে কখনো হয়নি, নাকি হয়েছে? ডিজাইনটা তোর পছন্দ হয়নি তাই তো? দেখ, আমি এক্ষুনি ডিজাইনটা ছিঁড়ে ফেলছি। কি করলি তুই এটা? জানি না আমি কি করছি, জানি না। আমার খুব ভয় করছে বিথি, খুব ভয় করছে। কেন? কিসের ভয়? বললাম তো, জানি না। তুই কি বিয়ে নিয়ে ভয় পাচ্ছিস? হবে হয়তো। সেই ভয় থেকে কি আংটিটা বারবার খুলে ফেলছিস হাত থেকে? উফ, কি যে করছি না আমি। হ্যাঁ হ্যাঁ, সে ভয় হয়তো। রাহাত ফোন করেছে, আর আমি এগুলো তোকে পরে বুঝিয়ে বলবো। হঠাৎ কি হলো রানু আপার? এটাকে কি বলে জানিস? পদ্মাসন। ভারতীয় নায়িকারা করে এসব। তাই তোরা কি স্লিম, কি সুন্দর, তোরা চাইলেও করতে পারিস। আমার জানা মতে যোগ ব্যায়ামের সময় কথা বলতে হয় না, এতে গভীর মনোসংযোগ থাকতে হয়। ও কি আর এসব করছে নাকি? আমাদেরকে দেখাতে হবে, দেখাচ্ছে আর কি। দেখ, তোরা দেখতেই থাক। আজ সামনে দেখছিস, আর কাল দেখবি সিনেমার পর্দায় সাইড ক্যারেক্টার হিসেবে, তাই না রে লিলি? বল বল, বলেই তো তোদের শান্তি। ওয়াসিম যখন আমাকে বড় একটা ব্রেক দেবে না, তখন বুঝবি আসলে এই লিলি কি। দেখেছিস তো, বলতে না বলতেই ফোন দিয়েছে ওয়াসিম। অনেক দিন বাজবে আমার নায়ক।
হ্যালো, কেমন আছো লিলি? খুব ভালো আছি। আপনি ফোন করাতে আরো ভালো আছি। জানেন, আমি না যোগব্যায়াম করছি। তাই নাকি? ভালো, চালিয়ে যাও। জানেন, আমি সবাইকে বলেছি সিনেমায় একটা ভালো চরিত্র পাইয়ে দিতে সাহায্য করছেন আপনি। ওটা পেলেই আমি একদম অভিনয় করে ফাটিয়ে দিব। সবাইকে বলে দিয়েছো? কেন, কোনো সমস্যা? না। আমাকে এত বড় একটা হেল্প করছেন আর আমি বলবো না? জানেন, আপনাকে দেওয়ার মতো আমার একটা দারুণ খবর আছে। কি খবর? না থাক, দেখা হলেই বলবো। আরে বলোই না। আমার মা মা তো আপনাকে নিয়ে ভাবতে শুরু করেছে। লিলি, তুমি কি আমাকে একটা কথা বলতে পারবে? একটা কেন, আপনাকে আমি 1000টা কথা বলতে পারি। আচ্ছা, তুমি কি কখনো ভেবেছো তোমরা যে জায়গাটাতে আছো সেই জায়গাটায় যদি ধরো 10 বা 12 তলা একটা কমপ্লেক্স হয় বিশাল, আর সেখানে একেবারে নিজেদের যদি তোমাদের একটা ফ্ল্যাট হয়? জায়গাটা তো আমাদের না। কিন্তু ফ্ল্যাটটা যদি তোমাদের হয়, আর সেই সাথে ধরো অনেকগুলা টাকা পেয়ে যাও, যা দিয়ে তোমাদের সব বোনের বিয়ের খরচটা হয়ে যায়। বিয়ের টাকা সবারটা কেন, শুধু আমারটা হলেই হবে। কত টাকার কথা বলছেন? রানু আপার কোনো স্বপ্নই আমি অপূর্ণ রাখবো না। জীবনে আমি কিছু করতে পারি আর না পারি, আপা যেন পারে সে চেষ্টা করব আমি। বাহ, খুব সুন্দর ডিজাইন করেছে তো রানু আপা। হ্যালো, আমি ফারিয়া। নাম্বারটা সেভ করা আছে। তাই? কেমন আছে ফারিয়া? খুব ভালো আছি। তুমি? আমিও খুব ভালো আছি। আর রানু? রানু কেমন আছে? আছে কোনো রকম। কোনো রকম কেন? 2 দিন পরে বিয়ে, আর এখনই যদি কোনো রকম থাকে তাহলে কিভাবে হবে? আমিও একই কথাই বলি। কি জানি রাহাত ভাইকে মিস করছে বলেই হয়তো। মিস করার মতোই মানুষ। হুম? না মানে আমি বলছিলাম যে রাহাত ভাইয়াও রানুকে অনেক মিস করে। রানুকে মনে মনে পাওয়ার জন্য একেবারে অস্থির হয়ে আছে সে। কাউকে বুঝতে দেয় না, বললেই হেসে উড়িয়ে দেয়। আমি তো বুঝতে পারি না, মানে আমি বুঝতে পারি বলতে আমি বাইরে থেকে যতটুকু দেখে বুঝি আর কি। আমি বুঝতে পেরেছি। তুমি তো সব বোঝার মতো মেয়ে। তোমার অনেক প্রশংসা শুনেছি, শুধুমাত্র এখন পর্যন্ত তোমার সাথে সামনাসামনি দেখাটাই হলো না। দেখতে চাইলেই দেখা যায়। অবশ্য তুমি তো এখন ঢাকায়। আমি ময়মনসিংহে ফিরে এসেছি। ঢাকায় থাকতে আর ভাল লাগছিল না, কিন্তু এসেই কি এসেই দেখলাম ভাইয়া একেবারে জীবন্ত লাশ হয়ে পড়ে আছে।
তাই নাকি? কেন, কি হয়েছে? সেটা তো আমার থেকে তোমার বেশি ভালো জানার কথা বিথি। এজন্যই ফোন করেছো তুমি? আমি নিশ্চিত তোমাদের মধ্যে নিশ্চয়ই কোনো বড় ধরনের ঝামেলা হয়েছে। তুমি তো জানোই ভাইয়ার মেজাজটা একটু বেশি গরম। যদি এসব নিয়ে কথা বলতে চাও তাহলে আমি আর কথা বলতে চাইছি না। আর তোমার ভাইয়ার সাথে আমার কেন কোনো ঝামেলা হবে? ওনার সাথে তো আমার কোনো সম্পর্ক নেই, আর ভবিষ্যতে হবার কোনো সম্ভাবনাও নেই। এটা তোমার মুখের কথা, মনের কথা না। মনের কথা তো মুখ দিয়ে বলতে হয় ফারিয়া। ভালো থেকো। হ্যালো হ্যালো বিথি, হ্যালো। এই বাড়িটা ভেঙে, মানে এই জমিটায় যদি নতুন একটা বড়সড় বিল্ডিং ওঠে, আর সেখানে যদি আমাদের একটা ফ্ল্যাট থাকে। আগে বল কথাটা কে কইছে? ওয়াসিম। ওয়াসিম? পরশুদিন পরীক্ষা, কই তুমি তো আমাকে কিছু বললে না। আমাদের অফিসে না এখনো পর্যন্ত প্রশ্নচোরদের জন্য কোনো পজিশন খালি হয়নি, তাই তোমাকে জানানো হয়নি। এই যে এক্সকিউজ মি, তুমি কি আপিকে চোর বলেছো? মনে হয়